পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, রোমাঞ্চকর ম্যাচে পর্তুগালের নাটকীয় জয়। স্পেন বনাম অস্ট্রিয়া, ম্যাচের বিস্তারিত প্রতিবেদন। সুইজারল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। নকআউট পর্বের রোমাঞ্চকর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 24 ঘণ্টায়। অস্ট্রেলিয়া বনাম মিশর, ইতিহাস গড়ার লড়াই। আজ মধ্যরাতেই নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সোকারুজ ও ফারাওরা। বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকে এবারই প্রথম নকআউটে এসে ইতিহাস গড়েছে মিশর। মোহাম্মদ সালার নেতৃত্বে আফ্রিকান পরাশক্তিরা চাইবে তাদের এই স্বপ্নের যাত্রা আরও দীর্ঘ করতে। অন্যদিকে টনি পোপোভিচের অধীনে দুর্দান্ত লড়াকু দল অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ 32-এ খেলছে। বিশ্বকাপের নকআউট পর্বে এর আগে কখনো কোনো ম্যাচ জিততে না পারা অস্ট্রেলিয়া আজ চাইবে মিশরের অপরাজেয় রেকর্ড ভেঙে প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নিতে। অস্ট্রেলিয়া বনাম মিশর খেলা আজ রাত দুপুর 12টা। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, চ্যাম্পিয়নদের সামনে নবাগতদের দেওয়াল। আগামীকাল ভোরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম বড় চমক কেপ ভার্দের বিরুদ্ধে। গ্রুপ জে থেকে শতভাগ জয় নিয়ে আলবিসেলেস্তেরা রয়েছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে ইতোমধ্যে 6 গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার আক্রমণভাগকে পরীক্ষা দিতে হবে কেপ ভার্দের কালো ঘোড়া দের রক্ষণাত্মক দেওয়ালের সামনে। মাত্র 6 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে এসেই উরুগুয়েকে বিদায় করে অপরাজিত থেকে নকআউটে উঠেছে। তাদের 40 বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার অতিমানবীয় ফর্ম রুখে দিতে পারে কি না মেসি বাহিনীদের, সেটাই এখন দেখার বিষয়। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ আগামীকাল ভোর 4টায়। কলম্বিয়া বনাম ঘানা, ফেভারিটদের পরীক্ষা নেবে ব্ল্যাক স্টার্স। রাউন্ড অব 32 এর শেষ ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল কলম্বিয়া এবং আফ্রিকার গতিময় দল ঘানা। হামেস রদ্রিগেজ ও লুইস ডিয়াজদের নিয়ে গড়া কলম্বিয়া গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এখানে এসেছে এবং কাগজের কলমে তারাই এই ম্যাচের স্পষ্ট ফেভারিট। তবে ঘানার কোচ কার্লোস কুইরোজের কৌশলী ডিফেন্সিভ মিড ব্লক কলম্বিয়ার টেকনিক্যাল পাসিং ফুটবলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। মাঝমাঠে থমাস পার্টের ঘানা ও রিচার্ড রিওসের কলম্বিয়ার লড়াইটি এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কলম্বিয়া বনাম ঘানা ম্যাচটি আগামীকাল সকাল 7:30টায়। 4 জুলাই। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বিশ্বকাপের রাউন্ড অব 32-এর একটি হাই ভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে পর্তুগাল। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল শেষ মুহূর্ত পর্যন্ত চরম নাটকীয়তা ও উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধ 0-0। ম্যাচের প্রথমার্ধে পর্তুগাল বল দখলে আধিপত্য দেখালেও ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি। রাফায়েল লিয়াও এবং ব্রুনো ফার্নান্দেসের কিছু আক্রমণ ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ চমৎকারভাবে প্রতিহত করেন। ক্রোয়েশিয়ার প্রথম গোল 53। দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগালকে চমকে দেয় ক্রোয়েশিয়া। 53 মিনিটে জোসিপ স্ট্যানিসিসের ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ক্রোয়েশিয়াকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন ইভান পেরিসিচ। রোনালদোর ঐতিহাসিক পেনাল্টি 68। পিছিয়ে পড়ার পর পর্তুগাল আক্রমণে গতি বাড়ায়। বক্সের ভেতর রেনাতো ভেইগাকে ফাউল করা হলে ভিএআর রিভিউয়ের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 68 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে 1-1 সমতায় ফেরান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল। রামোসের জয়সূচক গোল 94। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ের 4র্থ মিনিটে 94 রাফায়েল লিয়াওয়ের চমৎকার ক্রস থেকে হেডের সাহায্যে পর্তুগালের জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় গোনসালো রামোস। শেষ মুহূর্তের নাটকীয়তা। ম্যাচের উত্তেজনা এখানেই শেষ হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ক্রোয়েশিয়ার জোস্কো গভার্দিওল পর্তুগালের জালে বল পাঠালে উল্লাসে মেতে ওঠে ক্রোয়েশিয়ার শিবির। তবে পর্তুগালের খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের মুখে রেফারি পুনরায় ভিএআর চেক করেন। দীর্ঘ রিভিউ শেষে দেখা যায় গোল অ্যাসিস্ট করা মারিও পাসালিচ অফসাইড পজিশনে ছিলেন। ফলে গোলটি বাতিল হয় এবং পর্তুগাল 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। পরবর্তী ম্যাচ। এই জয়ের ফলে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ 16 নিশ্চিত করল পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী 6 জুলাই সোমবার ডালাসে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।
মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর একটি হাই ভোল্টেজ ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্প্যানিশ আর্মাদাদের আধিপত্যের সামনে অস্ট্রিয়ান রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। মিকেল ওয়ারজাবাল 35 মিনিট প্রথমার্ধে স্পেনের হয়ে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল। গোলটি নিয়ে কিছুটা সংশয় থাকলেও ভিআর চেকের পর তা বহাল রাখা হয়। দ্বিতীয়ার্ধে স্পেনের আক্রমণের ধার আরও বাড়ে। 66 মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেড্রো পোরো। মিকেল ওয়ারজাবাল 89 মিনিট ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অস্ট্রিয়ার জালে শেষ পেরেকটি পুঁতে দেন ওয়ারজাবাল। এটি ম্যাচে তার ব্যক্তিগত দ্বিতীয় গোল। এই জয়ের ফলে স্পেন বেশ দাপটের সাথেই বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে হারানোর পর নকআউট পর্বেও নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রাখল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিশেষ করে স্পেনের রক্ষণভাগ এই টুর্নামেন্টে টানা 4 ম্যাচে কোনো গোল হজম না করে ক্লিন শিট নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। আগামী 7 জুলাই 2026 রাত 1টায় কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে ডালাস স্টেডিয়ামে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি হাই ভোল্টেজ ম্যাচে আজ সুইজারল্যান্ডের কাছে 2-0 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই নকআউট ম্যাচে শুরু থেকেই আলজেরিয়াকে চাপে রাখে সুইসরা। প্রথম গোল ম্যাচের 10 মিনিটেই সুইজারল্যান্ডের 20 বছর বয়সী মিডফিল্ডার জোহান মানজাম্বির পাস থেকে বল পেয়ে গোল করে সুইসদের এগিয়ে নেন। প্রথমার্ধে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় আলজেরিয়া। 46 মিনিটে রাফিক বেলঘালির দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন সুইস উইঙ্গার দান দন্দায়। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আলজেরিয়ার ইব্রাহিম মাজা, কিন্তু তার শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এছাড়া অধিনায়ক রিয়াদ মাহরেজও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। এই হারের ফলে আলজেরিয়ার 2026 বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হল এবং সুইজারল্যান্ড শেষ তে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন হাই ভোল্টেজ ম্যাচে আজ সুইজারল্যান্ডের কাছে 2-0 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই নকআউট ম্যাচে শুরু থেকেই আলজেরিয়াকে চাপে রাখে সুইসরা। প্রথম গোল ম্যাচের 10 মিনিটেই সুইজারল্যান্ডের 20 বছর বয়সী মিডফিল্ডার জোহান মানজাম্বির পাস থেকে বল পেয়ে গোল করে সুইসদের এগিয়ে নেন। প্রথমার্ধে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় আলজেরিয়া। 46 মিনিটে রাফিক বেলঘালির দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন সুইস উইঙ্গার দান দন্দায়। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আলজেরিয়ার ইব্রাহিম মাজা, কিন্তু তার শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এছাড়া অধিনায়ক রিয়াদ মাহরেজও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। এই হারের ফলে আলজেরিয়ার 2026 বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হল এবং সুইজারল্যান্ড শেষ তে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।